উঠেছি তো সকাল 6:30টার সময়, আর উঠে দেখি আকাশে মেঘলা, মানে চারপাশ দিয়ে প্রচুর জ্বালানি ছিল। কালকে কিছু গুছিয়েছিলাম আর আজকে বাকিটা গুছালাম। শস্যের সেই ভুসিগুলো এনেছিলাম, সেইগুলো বেঁধে বেঁধে বারান্দার মধ্যে ঢোকালাম। মুরগির ঘরটা ফাঁকা ছিল, সেটাকে তিরপল দিয়ে ঢাকলাম। আর যে টুকিটাকি কাজ ছিল সব করতে করতে দেখো এখন বেলা 8:30 বেজে গেছে। আর এখন আমি বাসন নিয়ে বসলাম। এখনো গুড্ডুকে খাওয়াতে পারিনি, মানে বৃষ্টি যেন পড়তেই শুরু করে দিল। আর আকাশ তো চারিদিকে মেঘলায় একদম ঘিরে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি আসবে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন থালা বাসনগুলো মেজে নেব, তারপরে গুড্ডুকে মুখ ধোয়াবো, খাওয়াবো। অনেক বেলা হয়ে গেছে আজকে। কদিন ধরেই শুনছি মানে বৃষ্টি হবে হবে, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু গোছাতে থাকি, তাও যেন গুছিয়ে উঠতে পারি না। দিন তো কেটে গেল মুরগির ঘরটা বানাতে, তাও তো ওপরে এখনো চাল করা হয়নি, সেই জন্য আর ওপরে দিতে পারিনি। এই সিঁড়ির তলায় আবার হচ্ছে অন্য একটা মশারি টাঙিয়ে তারপরে হচ্ছে দিলাম ওদিকে। আর খুব একটা থালা বাসন তো নেই, রাতে খেয়েছিলাম আর সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, সেই 2-1টা থালা বাসন রয়েছে। মা তো গুড্ডুকে নিয়ে একটু ঘুরছে, গুড্ডুকে প্রচুর খিদে পেয়েছে, বেলা হয়ে গেছে অনেক। থালা বাসন না দিয়ে খাওয়াতে পারছি না। চলো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিই। চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে। এটাই বৃষ্টি হলে মানুষের না প্রচুর ক্ষতি হবে। এখনো তো অনেকেরই শস্য কাটা হয়নি, যাদের অনেক পরে পরে লাগিয়েছে সেই শস্যগুলো তো সব নষ্ট হয়ে যাবে। ঝটপট করে তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর গুড্ডু তো ওদিকে খেলা করছিল, তাই গুড্ডুকে হচ্ছে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে দেখো দাঁতটা মাজানোর চেষ্টা করছিলাম, আর ও তো প্রথমে কিছুতেই মাজতে চাচ্ছিল না, বলছে আমি দাঁত মাজবো না। তো অনেক জোর করে ধরে দেখো দাঁতটা মাজাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আঙুলটা কামড়ে দিচ্ছে আর কিছুতেই না হাঁ করছে না। মানে যতবার বলছি একটু হাঁ করতে, উপর নিচ ভালো করে ঘষে দেবো, ও সেটা কিছুতেই করছে না। তো যাই হোক কোনো মতে দাঁতটা মাজালাম, আর দেখো আমার আঙুলে কামড়ে দিয়েছিল, তাই ওকে দেখালাম। মুখটা তো ধুয়ে দিয়েছি আর ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়াতে না খাওয়াতে দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আর আমি গেছিলাম সবজির জমিতে, দেখো কিছু সবজি কেটে নিয়ে এসেছি। সবজি বলতে বাঁধাকপি, বেগুন, শিম, পালং শাক এইগুলো তুলে নিয়ে আসলাম, মানে ছাতা মাথায় দিয়ে, কি বলবো তোমাদের। আর গুড্ডু তো ঘরে রয়েছে, গুড্ডুকে নিয়ে যায়নি। আর ওই যে দেখছো আমাদের সেগুন বাগানের ওখান দিয়ে একদম বৃষ্টি মনে হচ্ছে খুব জোরে চলে আসবে, একদম কুয়াশায় তো ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টি তো হালকা পাতলা পড়তে শুরু করে দিচ্ছে, মানে চারিদিকে এত মেঘলা করেছে মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হতে শুরু করে দেবে। তা কী বলো তো বন্ধুরা, অতগুলো বাঁধাকপি দেখছো তো, মানে 3টে বাঁধাকপি নিয়ে এসেছি, কারণ আমি রান্না করি আর না করি ওই যে আমার মুরগির বাচ্চাগুলো রয়েছে ওদের তো খেতে দিতেই হবে, সেই জন্যে এখন তুলে রাখলাম। যদি খুব জোর বৃষ্টি হয় তখন তো ভিজে যাবে আর ওরা খাবেও না, সেই জন্য ভাবলাম এনে রান্নাঘরে রেখে দিই, যখন সময় পাবো তখন একটু কেটে দেবো। তা সবজিগুলো তো সব রান্নাঘরে রেখে দিয়েছিলাম, আর 1 বালতি জলও দেখো ওখানে রেখে দিলাম, কারণ থালা বাটি ধোয়ার সময় কিংবা হাত ধোয়ার সময় তো লাগবে, বারবার তো আর কলে যেতে পারবো না। আর কিছু সকালবেলা থালা বাসন ছিল সেগুলোও কিন্তু এনে ওখানে রেখে দিলাম। আর এখন কিন্তু আমি স্নানটা করে নেব, স্নান করে তারপরে রান্না করতে চলে যাব। রান্নাঘরে সব গুছিয়ে স্নান করে নিয়েছিলাম। আর দেখো আগের দিন হচ্ছে পায়েস করেছিলাম, তাই আগের দিন তো খেয়েছিলাম আর অল্প পায়েস ছিল।
তাই আমি আর মা এখন দেখো মুড়ি বেড়ে নিয়েছি আর হচ্ছে পায়েসটা নিয়ে নিয়েছি। এই মুড়ি আর পায়েস দিয়ে এখন খেয়ে তারপরে আমি চলে যাব রান্না করতে। কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়েছে, সেই জন্য ভাবলাম। তা বন্ধুরা দেখো, এই তো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে ভিজে এই শাকসবজিগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর কালকের পায়েস করেছিলাম তাই মুড়ি আর পায়েস খেয়ে নিয়েছি। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটা তরকারি হচ্ছে কড়াইয়ে, আর যা এই শাক পাতাগুলো কুড়িয়ে নিয়ে এসেছি সেগুলো এখন আমি কেটে নেব। পাশে কাকিমাদের বাড়িতে অনেক লাউ শাক হয়েছে, তাই মাকে বললাম যাও কাকিমাদের বাড়ি থেকে দুটো লাউ শাক নিয়ে আসো। তাও মাও গেছিলো ভিজে ভিজে সেই লাউ শাক আনতে, আর আমি এদিকে কাজ করে নিচ্ছিলাম। তা মা দেখো লাউ শাক নিয়ে এসেছে আর আমি জমি থেকে অল্প পালং শাক তুলে এনেছি। তাই কি বলো তো, আজকে ঘরে না তেমন রান্না করার মতো কিছু ছিল না, তাই এই লাউ শাক আর পালং শাক তুলে নিয়ে এসেছে, সবজি দিয়ে তরকারি করব। তা হচ্ছে হিসেবে মানে কুড়িয়ে খাওয়ার মতোই আর কি, সব কিছু কুড়িয়ে এনে আজকে রান্না করা আর কি। তা ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি এখন শাক পাতাগুলো কিন্তু সবই বেছে নেব। মানে কচু পাতা এনেছি, লাউ শাক, তারপরে জমিতে দুটো ভেতো শাক ছিল সেইগুলো, আর লাউ শাকগুলো এখন দেখো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। আর লাউ শাকগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ডগাগুলো যেমন নরম ছিল আর পাতাগুলোও না খুবই কচি ছিল। আর এর সাথে কিছু সবজি দিয়ে দেবো, তাহলে আমাদের আজকের মতো মানে তরকারিটা হয়ে যাবে। রান্নাবান্নার দায়িত্ব কিন্তু সব আমার হাতে, কারণ হচ্ছে বাবা মারা যাওয়ার পরে কিন্তু রান্নাবান্না বলো, দোকান বাজার রেশন তোলা মানে সব কিছুর দায়িত্ব কিন্তু মা হচ্ছে আমার হাতে দিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে মানে বাইরে ঘরে সব দিকে আমার নিজেকেই সামলাতে হয়, মা হচ্ছে ওইসবের দায়িত্ব নেই। মা বলে এতদিন তো আমি করেছি, এইবার তোর দায়িত্ব তুই কর। তাই দেখো এই সমস্ত দায়িত্বগুলো কিন্তু আমাকেই পালন করতে হয়। এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমার না সব কিছু যেন গুলিয়ে যায়। কারণ বিয়ের আগে কোনোদিন তো বাজারঘাট করিনি। সেই জন্য মানে বুঝে উঠতে পারি না কি করব। আর টাকা পয়সা তো হচ্ছে আমিও কোনোদিন এগুলো নাড়াচাড়া করিনি। আর এখন না মানে কোথা দিয়ে শেষ হয়ে যায় আমি না বুঝে উঠতে পারি না। মাস শেষ হওয়ার আগেই যেন পয়সা শেষ হয়ে যায়। মানে কি করে যে কি করব মানে মাথার মধ্যে না কোনো কাজ করে না। বাবা যখন ছিল এসব দায়িত্ব তো নিতে হয়নি, মানে নিশ্চিন্তে খেয়েছি আর ঘোরাফেরা করেছি। কিন্তু এখন না সেটা আর হয় না। মানে নিশ্চিন্তে থাকা কি দূরের কথা, সবসময় যেন চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে, মানে কি দিয়ে কি করব। বাবা মারা যাওয়ার পরে কিন্তু অনেক চিন্তা আর দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। কারণ এখন সবকিছু দায়িত্ব আমার হাতে, মাকেও দেখতে হবে আবার নিজের সংসারটাকেও দেখতে হবে। আর বাচ্চাটাকে রয়েছে তাকে তো পড়াশোনা শেখাতে হবে, আর তাকে তো দেখাশোনার দায়িত্ব আমারই না। তা চলো বন্ধুরা, দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে। রান্না বলতে সেই শাকের তরকারি করেছিলাম, ডালের বড়া দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর চাটনি। আর দেখো এদিকে এই যে দিদিভাইটা এসে বসেছে, মানে ওনার খুবই ঠান্ডা লাগছিল তাই উনুনের কাছে বসে কিন্তু আগুন পোয়াচ্ছে। আর এখনও না আমাদের খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়ার আগেই ভাবলাম কি উঠোনটা ঝাড় দিয়ে নিই, কারণ চারিদিকটা না কেমন যেন একটু অন্ধকার হয়ে আসছে। সেই জন্য ভাবলাম উঠোনটা ঝাড় দিই। কারণ হচ্ছে গাছের পাতা পড়েছিল, যদি এর থেকে বেশি জোরে বৃষ্টি আসে তাহলে পাতাগুলো উঠোনে সব বসে যাবে। আর তো পরে ঝাড় দিতে খুবই কষ্ট হবে। সেই জন্যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর পরে হচ্ছে খেয়ে নেব। তা মাও বলল উঠোনটা ঝাড় দিয়ে নে, তারপরে আমরা সবাই একসঙ্গে খাবো। তা পুরো উঠোনটা দেখো ঝাড় দিয়ে আমি চলে এসেছি এই আম গাছের এখানে। আর অনেক পাতা হয়েছে, ওগুলো ঠেলে নিয়ে যেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তা ওদিকেও পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে চারিদিকে ঝাড় দিয়ে নিয়েছি। দেখো পাতাগুলো ওইদিকে দিয়ে দিলাম আর হচ্ছে মাটিটা এখানে একটা গর্ত ছিল সেখানে দিয়ে দিয়েছি। তা উঠোন তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম টমেটো খেতে। মানে অনেক টমেটো পেকেছে, তাই গুড্ডি সোনা কিন্তু দেখো টমেটোগুলো তুলছে। আর একটা গাছ থেকে কিন্তু অনেকটাই টমেটো হয়েছে। আর ওদিকে তো মা শাক তুলছে আর গুড্ডি সোনা দেখো টমেটো তুলতে তুলতে কিন্তু এক গামলা টমেটো তুলে ফেলেছে। তা এখন কিন্তু ও নিয়ে না হাঁটতে পারছে না, তাই আমাকে বলছে গামলাটা নাও। আর আমিও হচ্ছে এই টমেটোর গামলাটা রেখে কিছুটা শাক তুলে নেব। মানে অল্প অল্প শাক হয়েছে, অনেক কদিন ধরে তোলা হয় না। মানে হনুমানের শাকগুলোকে না একদমই নষ্ট করে দিয়েছে, তা দু চারটে যা আছে আজকে সব তুলে ফেলবো। আর দেখো কতটা টমেটো হয়েছে, আমি এখন নিয়ে যাচ্ছি টমেটোটা রেখে দেব।
আর মার সাথে বসে কিছু শাক তুলে নেব। তা চলো শাকগুলো তুলে নিই। তাই দেখো মা এদিকে কিন্তু তুলছে। আর বেশি ডগা নেই, মানে আছে মোটামুটি, মানে দুজন মানুষ তো আমাদের একদিন হয়ে যাবে আর কি। আর আজকে ডগাগুলো তুললে না শেষ হয়ে যাবে, আর হচ্ছে খাওয়া যাবে না। আর আজকে খাওয়ার পরে হচ্ছে এই গাছগুলো যখন রোদ উঠবে তখন হচ্ছে তুলে দেব। এখানে অন্য কিছু মানে গাছ লাগাতে হবে, অনেক দিন ধরে তো বীজগুলো এনে রেখেছি, সে কিছুতেই মানে পোঁতা হচ্ছে না। আর আমি জলও দিতে পারছি না বলে কিছুতেই লাগানো হচ্ছে না। তাই ভাবছি এবার এগুলো সব পরিষ্কার করে যেই বীজগুলো এনেছি সেগুলো এখন লাগিয়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তা চলো আমরা এখন শাকগুলো তুলে নিই, শাক তুলে নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখো আমরা বিকেলে গেছিলাম মাঠে শাক তুলতে, শাক তুলে এসে মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিল, আর গুড্ডুকে একটু পড়া করে নিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট বলে দাও। তুমি নাচ করবে এখন? আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন নাচ করবে, তাহলে ঘুমোবে কখন? পরে ঘুমাবে। হুম, তা চলো বন্ধুরা গুড্ডুকে এখন ঘুম পাড়িয়ে দিই আর আমরাও ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তা ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।